শিক্ষা ঐক্য প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় প্রতিনিধি হিসাবে আমরা উপস্থিত হয়েছি সাহিত্য ও সংস্কৃতির রাজধানী বলা যায় সেই কুষ্টিয়া শহরে। আজকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে 640 জন শহীদ হয়েছে, এর মধ্যে 15 জন ছিল এই কুষ্টিয়া জেলার। এবং এই 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত এই 640 জনের পূর্বেও আমাদের কিন্তু বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ ক্রসফায়ারে নিহত হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই দিনে আমরা শ্রদ্ধা জানাতে চাই আমাদের জাতীয়তাবাদের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি, যিনি না জন্ম নিলে এই স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। তিনি স্বাধীনতার ঘোষণা না দিলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না। উনি যদি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন না করতেন, তাহলে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগও রাজনীতি করতে পারতো না, জামায়াতে ইসলাম অপরাপর যে সংগঠনগুলো তারাও রাজনীতি করতে পারতো না। আমরা সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, জাতীয়তাবাদের জনক সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা এখানে এসেছি, আমাদের দেশনায়ক তারেক রহমান গত বছরের 13ই জুলাই উনি 31 দফা প্রণয়ন করেছিলেন। এই 31 দফাকে বলা যেতে পারে বাঙালি জাতির মুক্তির সনদ। আমরা এই বাংলাদেশ কীরকম দেখতে চাই, ভবিষ্যৎ বাংলাদেশ, তারই মুক্তির সনদ হচ্ছে এই 31 দফা। আমাদের এর আগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যে 19 দফা দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। এখন এই সময়োপযোগী পূর্ণাঙ্গ রূপ হচ্ছে আমাদের এই 31 দফা। আপনি দেখবেন যে এই দেশনায়ক তারেক রহমান যে ডামি নির্বাচন বয়কটের ডাক দিয়েছিলেন 7ই জানুয়ারি, তারপর থেকে কিন্তু দেশনায়ক তারেক রহমান যেভাবে বলছেন, দেশ আসলে সেইভাবে পরিচালিত হচ্ছে। এবং দেশের সকল আন্দোলন, আপনি যদি বলেন যে 5ই আগস্ট কিভাবে সফল হলো, এটা তো একটা প্রেক্ষাপট লাগে। হুট করে তো কোনো আন্দোলন সফল হয় না। আমরা মুক্তিযুদ্ধের, আপনি যদি ধরেন 71-এ 16ই ডিসেম্বর বিজয় দিবসটা কোথা থেকে আসছে? এই 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের কারণেই তো আসছে। এই যুদ্ধটা কিন্তু পটভূমি বিএনপি রচনা করেছিল। এর ফলাফল হিসাবে, বাই প্রোডাক্ট হিসাবে আপনি কিন্তু এই স্বাধীনতাটা পেয়েছেন, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছেন। আর একজন দেশনায়ক কেমন হওয়া উচিত, আপনি দেখবেন গতকাল একটি প্রেস রিলিজ, এখন অনেকে আছে যে মিডিয়াতে আওয়ামী দোসররা রয়ে গেছে, তারা ওইভাবে ভালো জিনিসগুলো ভাইরাল করে না। উনি নিজে উল্লেখ করে দিয়েছেন তার জন্মদিন আগামী 20 নভেম্বর কোনো অনুষ্ঠান হবে না। কোনো অনুষ্ঠান মানে কি? সেখানে কেক কাটা হবে না, কোনো কিছু হবে না। এটা হলো বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। সেই জায়গায় যদি কোনো আনন্দ ফুর্তি বা আমোদ ফুর্তি আয়োজন করা হয়, সেটা আমাদের দেশনায়ক তারেক রহমান হতে দিবেন না। আমাদের বাইরের উন্নত রাষ্ট্রগুলোতে দেখবেন, আমরা অনেক সময় গল্প করে বলি না, বা ফেসবুকে প্রচারণা হয় যে সাইকেল চালিয়ে সে পার্লামেন্টে যাচ্ছে, সে বাসে সাইকেল চালায় যে বড় বড় নেতারা, রাষ্ট্রনায়করা। আমাদের প্রধানমন্ত্রী কেমন হওয়া উচিত সেটা এখন বাংলার মানুষ কিন্তু দেখতেছে, তার মধ্যে এই রাষ্ট্রনায়কের মধ্যে দেখতেছে যে বাংলার প্রধানমন্ত্রী এমন হওয়া উচিত যার মধ্যে কোনো মোহ নাই। আপনার চাঁদাবাজির উৎসব হইতো আগে জাতির ড্যাডির জন্মদিনে, পরবর্তীতে তার লিগেসি, তার যে পৈশাচিক মেয়ে ছিল তার জন্মদিনে চাঁদা তোলা হইতো প্রত্যেকটা জায়গাতে। এই শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদা তোলা হয়েছে প্রত্যেককে। এটা হলো অন্যায়ভাবে যত দাবি দেওয়া আদায় করা যায় সেই জায়গায় তারা সবসময় এই খারাপ কাজগুলো করতো। সেখানে ব্যতিক্রম হচ্ছেন আমাদের দেশনায়ক তারেক রহমান। উনি নিজের জন্মদিনে একটা সিঙ্গেল প্রোগ্রাম সবাইকে না করার জন্য নির্দেশ দিয়েছেন, এখানে আদেশ দিয়েছেন, এবং কেউ যদি এর ব্যত্যয় ঘটায় তাকে পানিশমেন্টের আওতায় যেতে হবে। তো একজন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যেরকম হওয়া উচিত তার সকল গুণ তার মধ্যে আছে। এবং আমাদের এই তরুণ প্রজন্মকে জানানোর জন্য আমরা এখানে আরেকটি বই নিয়ে আসছি, সেটা হলো ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান এবং ভবিষ্যৎ প্রতিশ্রুতি। আমরা জাতিকে কি উপহার দিতে চাই, এবং আমরা যে বর্তমানে এখনো সংগ্রামের মধ্যে আছি, আমাদের কিন্তু ভোটাধিকার এখনো নিশ্চিত হয় নাই। এখনো কিন্তু বাংলাদেশের মানুষ জানে না যে কবে তারা নেতা নির্বাচন করতে পারবে। এর মধ্যেই অনেকে দেখবেন যে এই আন্দোলনকে পুঁজি করে অনেক মন্ত্রণালয়ে আখড়া গেড়ে বসেছে। সেই জায়গায় কিন্তু ছাত্রদল কি করছে, তারা প্রতিটা ক্যাম্পাসে যাচ্ছে সারা বাংলাদেশে, 38টা টিম, যারা প্রতিটা জায়গায় যে জাতীয়তাবাদের দাওয়াত দিচ্ছে, যে জাতীয়তাবাদকে মানুষ জানুক, মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য প্রত্যেকটা শিক্ষার্থী যাতে জানতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কে এবং বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের ঐতিহ্য সম্বন্ধে। 1979 সালের 1 জানুয়ারি যে স্বপ্ন নিয়ে এই ছাত্রদল গঠন করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম,
তারই ধারাবাহিকতায় ছাত্রদল কিন্তু 90-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছে এবং এই দ্বিতীয় স্বাধীনতার ক্ষেত্রে ছাত্রদলের ব্যাপক ভূমিকা ছিল। আর ভূমিকা না থাকলে আপনি শহীদদের তালিকা দেখেন, সেখানে প্রায় 100 জনের অধিক কিন্তু শুধু ছাত্রদলের, 640 জনের মধ্যে আপনি পার্সেন্টেজে যদি হিসাব করেন তাও কিন্তু এটা 15%-এর উপর কিন্তু শুধু ছাত্রদলের শহীদ। তো এই আন্দোলনে প্রত্যক্ষভাবে ছাত্রদল ভূমিকা রেখেছে এবং তাদের অবদানকে অস্বীকার করে কেউ এই দ্বিতীয় স্বাধীনতার ক্রেডিট একা নেওয়ার কোনো সুযোগ নাই। সবার উদ্দেশ্যে আমরা বলতে চাই, দেশনায়ক তারেক রহমানের যে নির্দেশ এবং তার যে প্রস্তাবনা 31 দফা সম্পর্কে সবাইকে জানার জন্য অনুরোধ রইল এবং তরুণ প্রজন্মকে আমরা বলবো, আপনারা আমাদের তারেক রহমান আমাদের নেতা, সে তার জন্মদিনকে পর্যন্ত অমিট করে দিয়েছেন তাদের সম্মানে, শহীদদের সম্মানে, এবং উনি যারা অনুষ্ঠান পালন করবে তাদের ব্যাপারে